سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্র মহামহিময় তিনি, যিনি রাত্রি তার বান্দাকে ভ্রমণ করাইছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি বরকত দিয়েছি, বরকত, যাতে আমি তাকে আমার নিদর্শনগুলি দেখায় দেই। আর তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা। আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন তার বান্দাকে সফর করাইছেন রাত্রির কিছু অংশ সময়, অল্প সময়। আল্লাহ বলেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশ সময় আমি আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে ভ্রমণ করায় দিলাম। আল্লাহ রাসূলের মনে কষ্ট, তায়েফের ময়দানে মার খেয়েছেন পাথরের আঘাতে, আল্লাহ রাসূলের শরীর জর্জরিত হয়ে গেছে। মানুষ তার দাওয়াত অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করে নাই। সেখান থেকে মার খেয়ে আল্লাহ রাসূল আবার মক্কায় চলে আসলেন। এদিকে আম্মাজান খাদিজাতুল কুবরাও ইন্তেকাল করেছে। তার চাচা, যিনি দীর্ঘদিন যাবত লালন পালন করেছেন, দেখাশোনা করেছেন, আবু তালেব ইন্তেকাল করেছেন। বছরের আগামাতায় স্ত্রী আর চাচা দুইজনের ইন্তেকালে আল্লাহ রাসূলের মনে কষ্ট। আবার এদিকে তায়েফের ময়দানে মার কি আল্লাহ রাসূল যখন মক্কায় চলে আসলেন, ওই সময় জিবরাইলকে আর মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। আপনারা যান, আমার বন্ধুর মনে কষ্ট, তার দাওয়াত দুনিয়ার মানুষ গ্রহণ করতেছে না। আপনারা গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসেন, তিনি দেখে যাক আমার রাজত্ব কত বড়, কত বিশালত্ব আমার রাজত্ব, কত বড় বড় আসমান গুলো আমি বানাইছি। আমার বন্ধুরি নিয়ে আসেন, আমার বন্ধু দেখে যাক আমি আল্লাহ তাআলা কেমন বাদশাহ, আমার রাজত্ব কত বড়, আমার বন্ধুকে নিয়ে আসো। জিবরাইল বলেন আমি আর মিকাইল দুইজনে আল্লাহ রাসূল ঘুমন্ত, তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন। এমন সময় জিবরাইল সেখানে আগমন করলেন, ছাদ ভেদ করে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে আল্লাহ রাসূলের পায়ের কাছে বসে গেলেন। জিবরাইল পাখা দিয়া সামান্য আল্লাহ রাসূলের শরীরে স্পর্শ করা মাত্রই রাসূলের ঘুম ভেঙে যায়। আল্লাহ রাসূলকে বললেন তাড়াতাড়ি ওঠেন। কোথায়? আল্লাহর বাড়িতে যেতে হবে। উম্মে হানির ঘর থেকে বের হইয়া আল্লাহ রাসূলকে বাইতুল্লাহর আঙ্গিনায়, ওই যে হাতিমে কাবা, বাইতুল্লাহর সামনে অল্প একটু জায়গা দেখবেন ব্যারিকেড দিয়ে আটকানো, ওই হাতিমে কাবা ওটাকে বলা হয়। ওই জায়গায় রাসূলকে নিয়ে আসলেন। জিবরাইল নিয়ে এসে আল্লাহ রাসূল বললেন, আমাকে চিৎ করে শোয়া দিলেন। এরপরে আমার বক্ষ বিদীর্ণ করলেন, বুকটাকে চিরে আমার হৃৎপিণ্ডটাকে বের করলেন, কলবে আতহারকে বের করলেন, বের করে স্বর্ণের তস্তরির মধ্যে রেখে দিয়ে জমজমের পানি দিয়ে ওটাকে ধৌত করলেন। ধৌত করে আবার ওই হৃৎপিণ্ডটাকে জিবরাইল আমার ভিতরে ঢুকায়া দিয়ে
আবার সেলাইবিহীন অবস্থায় এটা আটকা দিলেন। আল্লাহ রসুলের বক্ষ বিদীর্ণ যে করলেন, চিরলেন, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়। আজকের হার্ট চিকিৎসা যারা করে এরা বক্ষ বিদীর্ণ করে তারপরে হার্টের চিকিৎসা করে, কথা ঠিক না? ঠিক। আল্লাহ রসুলের এরকম বক্ষ বিদীর্ণ হয়েছে জীবনে 4 বার। ওই মেরাজের রজনীতে আল্লাহ রসুল বলেন, বাইতুল্লাহ রাঙ্গিনায় যখন আমার বুক চিরলেন, রক্ত আসলো না, ব্যথাও লাগলো না, সেলাইও লাগে নাই। অন্য একজন সাহাবী বলেছেন, আল্লাহ রসুলের বক্ষ যে বিদীর্ণ করা হয়েছে এর চিহ্ন আমরা স্পষ্ট দেখতে পেয়েছি। কলবে আথারকে জিব্রাইল কেন বের করলেন? আল্লাহ রসুলের ধারণ ক্ষমতা যেহেতু দুনিয়ার জায়গা বাদ দিয়া সপ্ত আকাশের উপরে যেতে হবে, পাওয়ার লাগবে, ধারণ ক্ষমতা লাগবে। যেমন চোখের পাওয়ার আছে, এই চোখ দিয়া দুনিয়ার জিনিস দেখা যায়, আসমানের জিনিস দেখার জন্য এই চোখ চলবে না। এজন্য মানুষ আকাশের দিকে তাকাইলে সূর্যের আলো দেখতে কষ্ট হয়, চোখ ফেরত আসে, ওদিকে যায় না, কারণ চোখের আলো কম, সূর্যের আলো বেশি। ঠিক নেই? ওই সূর্যের আলো যত আছে তার থেকেও যদি বেশি আলো আপনার আমার চোখের ভিতরে আল্লাহ দিয়া দেয়, তাহলে সূর্যের দিকে তাকাইলেই ওই চোখ দিয়ে সূর্য দেখা যাবে। আল্লাহ তাআলাও কলবে আখারের ভিতরে ঈমান আর হিকমতের পাওয়ার দিয়া জিব্রাইলের মাধ্যমে জমজমের পানি দিয়া ধৌত করাইয়া আল্লাহ রসুলের কলবে আখার কি তার ভিতরে ঢুকাইয়া দিয়া এরপরে আল্লাহ রসুল বলেন, আমার সামনে হাজির দেখলাম সোজাসুজি জান্নাত থেকে একটা প্রাণী যার নাম বুরাক, সাদা প্রাণী আমার সামনে দণ্ডায়মান হয়ে আছে। গাধার চেয়ে বড়, খচ্চরের থেকে ছোট এমন প্রাণী বুরাক আমার সামনে জান্নাত থেকে জিব্রাইল এনে হাজির করলেন। আমাকে বললেন, পয়গম্বর আপনি উঠেন। আমি যখন বুরাকের উপরে আরোহণ করলাম, পিছনে জিব্রাইল আর মিকাইল, আমি বুরাকে উঠলাম। বুরাকের এমন পাওয়ার, এমন চোখের পাওয়ার, আল্লাহ রসুল বলেন বুরাকের চোখের পাওয়ার এত, তার চোখের নজর যত দূর পর্যন্ত গিয়া পৌঁছায়, বুরাকের 1 কদম গিয়া সেখানে পড়ে। দীর্ঘ 1 মাস লাগবে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে যাওয়ার জন্য। বুরাকের লাগছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে বাইতুল্লাহ থেকে আল্লাহ রসুলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির। যেই বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ইহুদি এবং খ্রিস্টানরা জীবন দিতেছে, আর মুসলমানরাও বীর বিক্রম করবে যুদ্ধ চালায়া যাইতেছে, যাতে করে বেঈমানরা বাইতুল মুকাদ্দাস দখল করতে না পারে। ওখানে অসংখ্য নবীদের পদচারণা করেছে। পয়গম্বর আদম থেকে নিয়ে এমন কোন নবী নাই বাইতুল মুকাদ্দাসে তার কদম পড়ে নাই। আল্লাহ রসুল বলেন, ওরা 1 মুহূর্তের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন আমাকে। এই যে নিয়ে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাঠানো প্রেরিত যে বুরাক আমাকে নিয়ে গেল, এই যাওয়ার সময় আমি তাকায় দেখলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার কবরে নামাজ আদায় করতেছে। এখন যারা যেই বন্ধুরা বলে নবীরা নিজ কবরে মৃত্যু অবস্থায় আছে, বলেন আল্লাহ রসুল যে বললেন হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে, আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকায় দেখলাম মুসা আলাইহিস সালাম তার কবরের ভিতরে তিনি নামাজ পড়তেছে। তাহলে যে বন্ধুরা বলে কবরে নিজ কবরে সব নবীরা মৃত্যু হয়ে আছে, এমন কি নাউজুবিল্লাহ, কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত তার রওজায় মৃত্যু অবস্থায় আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো
সব নবীরা নিজ নিজ রওজার ভিতরে জীবিত হয়ে আছেন। দলিল এই হাদিস, আল্লাহ রসুলও জীবিত হয়ে আছেন। আল্লাহ রসুল বলেন, আমার রওজার পাশে এসে কোন উম্মত যদি সালাম দেয়, দরুদ পড়ে, আমি সরাসরি আমার কান দিয়ে ওই সালাম শুনি, ওই দরুদ শুনতে পাই, এবং ওই উম্মতের সালামের জবাব আমি দেই। আল্লাহ রসুল কবরে জীবিত হয়ে আছেন, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং বিশ্বাস। এটাই আমাদের বিশ্বাস রাখতে হবে। যেই বন্ধুরা বলবে কবরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মৃত্যু হয়ে আছে, তাদের কথা মানা যাবে না। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং বিশ্বাস হলো যে নিজ নিজ কবরে রওজার ভিতরে নবীরা জীবিত হয়ে আছেন। খালি কি জীবিত? আল্লাহ বলেন, আমি শহীদদের কবরের ভিতরে রিজিক দেই, নবীরাও রিজিক পায়, সেখানে তারা ইবাদতে লিপ্ত আছে। যাক, সেই কথা ওদিকে ছেড়ে দিলাম। এবারে আসি, আল্লাহ রসুল বলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে আমাকে নিয়ে যাওয়া হলো, এই পথে আমি অনেক ঘটনা দেখলাম। জাহান্নামীদের অবস্থা দেখলাম, জাহান্নামীদের হালাত, এক একজনের হালাত আমি এক এক অবস্থায় দেখলাম। যারা নামাজ আদায় করে না, এদের শাস্তিও দেখলাম। যারা জিনা ব্যভিচার করেছে, এদের শাস্তিও আমি দেখলাম। যারা দুনিয়াতে সুদ খায়, ঘুষ খায়, ওদেরও শাস্তিও আমি দেখলাম। আল্লাহ রসুল বলেন, আমি একটা জায়গা দিয়ে যখন যাইতেছি, আমি তাকায় দেখলাম একদল মানুষের মাথার উপরে পাথর দিয়ে আঘাত করতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিব্রাইল, বলো এদের কি অপরাধ? জিব্রাইল বলেন, এই যে পাথর দিয়ে আঘাত করতেছে আর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, মুহূর্তের মধ্যে মাথা আবার ভালো, আবার পাথর মারা হচ্ছে। জিব্রাইল বলেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ আজান হওয়ার পরে যারা নামাজ আদায় করে নাই, নামাজে অলসতা করেছে। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, ওই সমস্ত মুসল্লিদের ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল থাকে, আজান শোনার পরও নামাজে হাজির হয় না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ধ্বংস। ওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিন মানে হলো মুসল্লি, যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে জুমা পড়ে, ওয়াক্তিয়া নামাজ মাঝে মাঝে পড়ে। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই সমস্ত মুসল্লিরা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, গাফেল, এদের ব্যাপারেই ওয়াইল, এদের ব্যাপারেই ধ্বংস। আল্লাহ রাসূল বলেন, এদেরকে এমনি ভাবে শাস্তি দেওয়া অবস্থায় আমি দেখতে পেলাম। জিব্রাইল বলেন, এরা নামাজে ঠিক মতন উপস্থিত হয় নাই, আজান শোনার পরে এরা ওদের কাজ করছে, এরা ভ্রুক্ষেপ করে নাই, নামাজ পড়ে নাই। আল্লাহ রসুল বলেন, সামনে যখন আর একটু গেলাম, আমি এক জায়গায় দেখলাম জাহান্নামীদের অবস্থা, যারা দুনিয়াতে জেনা করেছে, ব্যভিচার করেছে, যারা বিবাহ শাদী করে নাই, নিজের চাহিদা মিটাইছে অবৈধভাবে। আল্লাহ রসুল বলেন, জাহান্নামীর অবস্থা এমন ভয়াবহ আমি দেখলাম, একদল নারী পুরুষদেরকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে আমি জ্বলতেছে আমি দেখতেছি। আমি জিব্রাইলকে বললাম, এদের কি অপরাধ? জিব্রাইল বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করেছে, এজন্য আল্লাহ তাআলা উলঙ্গ করে এদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছেন। ভিন্ন বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলেন, একবার আমি একটা স্বপ্ন দেখেছিলাম। প্রতিদিন আল্লাহ রাসূলের অভ্যাস ছিল ফজরের নামাজ আদায় করে, আমরা তো ফজরই পড়ি না। আল্লাহর রাসূলের অভ্যাস ছিল ফজরের নামাজ আদায় করে তিনি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা কি কি স্বপ্ন দেখেছো বলো। সাহাবায়ে কেরাম স্বপ্নের কথা বললে
আল্লাহ রসুল ব্যাখ্যা করে দিতেন। একদিন অভ্যাস অনুযায়ী আল্লাহ রসুল বলেন, তোমরা কেউ স্বপ্ন দেখেছো কি? সাহাবায়ে কেরাম বললেন, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহ রসুল বলেন, আমি আজকের একটা স্বপ্ন দেখেছি, দুইজন ফেরেশতা এসে আমাকে নিয়ে গেল। লম্বা ঘটনা। আল্লাহ রসুল বলেন, আমি একটা জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম একদল নারী পুরুষদেরকে একটা চুলার ভিতরে জ্বালানো হচ্ছে উলঙ্গ অবস্থায়। চুলার মুখটা ছোট, কিন্তু ভিতরে অনেক জায়গা, অনেক প্রশস্ত। আমি দেখলাম ভিতরে আগুন জ্বলতেছে, উলঙ্গ নারী পুরুষরা সেখানে জ্বলতেছে আর চিৎকার দিতেছে। চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমি তাকায় দেখি, আমি জিজ্ঞাসা করলাম, এদের কি অপরাধ? তারা আমাকে জানায় দিল, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা ব্যভিচার করেছে। যেই নারীরা ব্যভিচারে লিপ্ত হয়েছিল, যেই পুরুষেরা ব্যভিচারে লিপ্ত হয়েছে, আধার রাতে কেউ দেখে নাই, টাকা দিয়ে ব্যভিচার করে রাস্তায় রাস্তায়, ওই যে ফ্লাইওভারে, ওই যে রাস্তার কিনারায়, মোড়ে মোড়ে, ওই গুলিস্থানে যাবেন, মোড়ে মোড়ে দেখবেন নারীরা দাঁড়ায় আছে বোরকা পরিধান করা অবস্থায়। এরা এইভাবে নিজেদের চরিত্র নষ্ট করেছে, নিজেদের সম্ভ্রম নষ্ট করেছে অবৈধভাবে। আল্লাহ রসুল বলেন, এই সমস্ত নারীদেরকে আমাকে দেখানো হলো উলঙ্গ অবস্থায়, এরা ওই আগুনের ভিতরে জ্বলতেছে। জ্বলতে জ্বলতে দেখবেন, দুনিয়াতে যখন আগুন জ্বালানো হয়, আগুনের হাওয়া উপরে উঠতে থাকে, আগুনের পাওয়ার যত বাড়ে আগুনটাও কিন্তু উপরে উঠতে থাকে, এর সাথে ছাই দেখবেন উড়ে যায়। ঠিক আল্লাহ রসুল বলেন, আমি দেখলাম উলঙ্গ নারী পুরুষরা আগুনে জ্বলতে জ্বলতে একেবারে ওই চুলার মুখে চলে আসছে, এখনই আগুন থেকে বের হয়ে যাবে। এমন সময় ওখানে ফেরেশতা দাঁড়ানো আছে। যখন তারা তাকায় দেখে যে এখনই চুলার মুখ থেকে তারা বের হয়ে আসবে, সাথে সাথে উপর থেকে আঘাত করে আবার চুলার একেবারে নিচে পৌঁছায় দেওয়া হয়। এইভাবে শাস্তি আমি দেখলাম জাহান্নামীদের। আল্লাহ রসুল বলেন, আমাকে বাইতুল মুকাদ্দাসে যখন নিয়ে যাওয়া হলো, সেখানে আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবীরা উপস্থিত। এখন প্রশ্ন, হুজুর, পয়গম্বর আদম দুনিয়াতে ঘুমায় আছে মাটির নিচে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন, অন্য অন্য নবীরা আছেন কবরে। তাইলে ওই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা কিভাবে হাজির করলেন? এজন্য আজকের আলোচনার শুরুতেই বলেছি, আল্লাহর কুদরতের সামনে কোনো যুক্তি চলে না, ঠিক নেই? আল্লাহ তাআলা সবই পারেন। সব নবীরা উপস্থিত। জিব্রাইল বোরাকটা একটা পাথরের ভিতরে লাগায় দিলেন, অথবা প্রত্যেক নবীরা বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে নিজ নিজ বাহন যেই জায়গায় আটকায়, দরওয়াজার সাথে, দরওয়াজার সিটকানির সাথে ওখানে আটকায় রাখলেন বোরাকটারে। এবারে জিব্রাইল আজান দিলেন, আজান আজান হয়ে গেল, একামত হয়ে গেল, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করা হবে। এই ইমামতি করবে জিব্রাইল রহমাতুল লিল আলামিনকে সামনে আগায় দিলেন। সামনে আগায় দেওয়ার পরে আল্লাহ রসুল ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেলেন। ভাই, পিছনে আদম, পিছনে আছেন ইব্রাহিম, পিছনে আছেন নূহুল্লাহ, পিছনে আছে ঈসা, পিছনে আছে মুসা কালিমুল্লাহ। সমস্ত নবীরা পিছনে মুসল্লি, সামনে ইমাম আছেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আল্লাহ তাআলা সব নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করিয়া 2 রাকাত নামাজের ইমামতির মুসাল্লায় পয়গম্বরকে দাঁড় করায়া নতুন করে একটা টাইটেল লাগায় দিলেন, ইমামুল মুরসালিন। ও পয়গম্বর, দুনিয়ার মানুষরা আপনাকে কষ্ট দেয়, আপনি টেনশন করিয়েন না, আর মনে মনে কষ্ট দিয়েন না। আমি সব নবীদের ইমাম আপনাকে বানা দিলাম। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ সমাপ্ত হওয়ার পর
পয়গম্বর বলেন আমি তাকায় দেখলাম সোজা সুজি জান্নাত থেকে একটা সিঁড়ি নামায় দেওয়া হলো। সিঁড়ি যখন চলে আসলো, বোরাক তো ওখানে বাঁধা অবস্থায় আছে। সিঁড়ি যখন নেমে আসলো, কয় কেমন সিঁড়ি, দুনিয়ার কোন সিঁড়ি না। এজন্য মেরাজের এক অর্থ হলো সিঁড়ি। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে বলা হয় ইসরা, যেটা আল্লাহ বলেছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী। আল্লাহ বলেন আমি আমার বান্দা মুহাম্মদকে সফর করাইলাম রাত্রের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। ঐতিহাসিকরা বলেন যে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ি যোগে যে 7 আসমান ভেদ করে আরশে আযীমে আল্লাহর রাসূল যে পৌঁছে গেছেন, ওই সফরকে বলা হয় মেরাজ। আল্লাহর রাসূল বলেন সিঁড়ি যখন নামলো, দুনিয়ার কোন সিঁড়ি না, জান্নাতের সিঁড়ি সেকেন্ডে উঠে যায়। এ দুনিয়ার মানুষ যে লিফট তৈরি করেছে, সেকেন্ডের মধ্যে 7 তলা উঠে যায়, 10 তলা ভেদ করে 20 তলায় চলে যায়। কেমনে বানাইলো? আল্লাহ রাসূল বলেন জান্নাত থেকে সরাসরি সিঁড়ি যখন নেমে আসে, জিব্রাইল বলেন সিঁড়িতে কদম রাখেন, সিঁড়িতে কদম রাখলাম, মুহূর্তের মধ্যে চলে গেল জমিন ছেড়ে প্রথম আসমানে। কত মাইল? 500 বছরের দূরত্বের পথ সেকেন্ডের মধ্যে প্রথম আসমানে চলে গেল। এজন্যই বর্তমানে বুদ্ধিজীবীরা, আরে বর্তমানের বুদ্ধিজীবীদের কথা বাদ দিলাম, ওই রসুলের জবানার আবু জেহেল পর্যন্ত বিশ্বাস করে না। কেমনে সম্ভব সেকেন্ডের মধ্যে জমিন থেকে চলে গেছে প্রথম আসমান? এটা কেমনে সম্ভব? বুদ্ধিজীব যারা, হাইওয়ান জানোয়ার যারা, এদের ভিতরে এটা ধরবে না, এদের মেমোরির ভিতরে এটা ঢুকবে না। এটা ঢুকবে একমাত্র ইমানদারের মেমোরির ভিতরে, ঠিক নেই? এজন্যই আল্লাহ রাসূলের এই ঘটনা সমাপ্ত হওয়ার পরে আবু বকরের কানের ভিতরে যখন এই ঘটনার খবর পৌঁছে যায়, সাথে সাথে তিনি বলেছেন মুহাম্মদ যদি এই কথা বলে থাকে যে এই রাত্রি তিনি 7 আসমান ভেদ করে আরশে আযীমে গিয়ে আবার চলে আসছেন, তাহলে আমি আবু বকর বিনা দ্বিধায় বিশ্বাস করে নিলাম। সিদ্দিক কি এমনি হইছে? ওর পর থেকেই আবু বকরের নামের সাথে সিদ্দিক লাগে গেছে। 7 আসমান ভেদ করার লম্বা সফর, জিব্রাইল নিয়ে গেলেন লিফটে, সিঁড়ি যোগে প্রথম আসমানে। প্রথম আসমানে অনেক কথা, সাথে বহু ফেরেশতা আছেন, আহলান সাহলান জানিয়ে অভ্যর্থনা জানায় পয়গম্বরকে প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানের দরওয়াজা খুলে গেল, ওখানে অনেক কথা। প্রথম আসমান ভেদ করার পরে আল্লাহ রাসূল তাকায় দেখেন একজন বৃদ্ধা মানুষ বসা আছে। জিব্রাইল বলেন আপনি সালাম দেন আপনার আদি পিতা পয়গম্বর আদম। সালাম হয়ে গেল, অনেক কথা। আবার 500 বছরের দূরত্বের পথ ভেদ করে আমি চলে গেলাম দ্বিতীয় আসমানে। সেখানে গিয়েও দেখলাম একজন নবী বসা আছে। এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানে গিয়া দেখি মুসা আলাইহিস সালাম বসা। অথচ যাওয়ার সময় দেখলেন কবরের ভিতরে নামাজ পড়তেছে, ঠিক নেই? আবার ওইখানে গিয়া দেখে ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা বসে আছেন। কেমনে সম্ভব? দুনিয়ার মানুষের মেমোরির ভিতরে ঢুকবে না, আল্লাহর কুদরতে সবই সম্ভব, ঠিক নেই? আল্লাহর কুদরতের সামনে কোনো যুক্তি চলে না। আল্লাহ রাসূল বলেন পয়গম্বর মুসা নবীর সাথে আমার সাক্ষাৎ হওয়ার পরে ওখানেও 500 বছরের রাস্তার পথ, এই দূরত্ব আমি পাড়ি দিয়ে সপ্তাহ আকাশে আমি চলে গেলাম। এ ভাই, স্টেডিয়াম চেনেননি? কথা কয় না? স্টেডিয়াম ছোট না বড়? অনেক বড়। এই স্টেডিয়ামের মাঝখানে যদি ফুটবলটা রাখা হয়, এবারে জবাব দেন স্টেডিয়ামের তুলনায় বলটা ছোট নাকি বড়? হ্যাঁ, বল ছোট না স্টেডিয়াম বড়? কোনটা? স্টেডিয়াম বড়, বল কি
বলের তুলনায় হ্যাঁ স্টেডিয়াম অনেক বড়, স্টেডিয়ামের তুলনায় বল কিছুই না। কথা ঠিক না ঠিক? এ ভাই, সাত তবক আসমান যে আল্লাহ বানাইছেন, প্রথম আসমানের তুলনায় দুনিয়াটা কিছুই না। প্রথম আসমানে যদি আপনি যান, স্টেডিয়ামের মাঝখানে দাঁড়াইয়া স্টেডিয়ামের এক পাশে দাঁড়াইলে বলটা যেমন কিছু না, একটা বিন্দু বিন্দু দেখা যায়। প্রথম আসমানে দাঁড়াইলে এই পৃথিবীর জগৎটাকে একটা বিন্দু দেখা যাবে। আপনি প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমানে যাবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তার রাজত্ব এত সুন্দর ভাবে সাজাইছে, এত সুন্দর। প্রথম আসমানটা যত বড়, তার থেকে দ্বিতীয় আসমানটা তত বড়। দ্বিতীয় আসমানটা যত বড়, তার থেকে তৃতীয় আসমানটা তত বড়। তৃতীয় আসমানটা যত বড়, তার থেকে চতুর্থ আসমানটা তত বড়। চতুর্থ আসমান যত বড়, তার থেকে আল্লাহ পঞ্চম আসমানটাকে তত বড় করে বানাইছেন। পঞ্চম আসমানটা যত বড়, আল্লাহ ষষ্ঠ আসমানটাকেও তার থেকে বড় বানাইছে। ষষ্ঠ আসমানটা যত বড়, তার থেকে সপ্ত আকাশকে আল্লাহ তার থেকেও বড় বানাইছে। বেদায়া ওয়ান নেহায়া ইবনে কাসির রহমাতুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাআলা যত জিনিস বানাইছেন, সব থেকে বড় বানাইছেন আরশে আযীমকে। এক বর্ণনা, দ্বিতীয় আর এক বর্ণনা এসেছে কয় না, কুরসিটা হলো আল্লাহর কুরসিটা হলো সবচেয়ে বড়। এবারে আপনি সপ্ত আসমানে যদি আপনাকে রাখা হয়, তাহলে দুনিয়াটা আপনার কাছে একদম সরিষার দানা। এবারে মাথা ঘুরান, তাহলে পৃথিবীর আয়তন এখনো পর্যন্ত কেউ বের করতে পারে নাই। পেরেছে? এখনো পর্যন্ত কোন দার্শনিক বলে নাই পৃথিবীর কর্ণা এখানে শুরু, ওইখানে গিয়া দেখো শেষ। এখনো আবিষ্কার করতে পারে নাই। এখন বুঝেন, আল্লাহ রসুলের এই হাদিসের সাথে মিলান। ও ভাই, আল্লাহ রসুল বলেছেন সর্বশেষ, যার পরে আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রসুল বলেন সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে এই দুনিয়ার সমান 10 দুনিয়া। হ্যাঁ, আল্লাহর দ্বারা সম্ভব নেই? আমি বলি না। আল্লাহ রসুল তো বলছেন 10 দুনিয়া, 10 কোটি দুনিয়া সমান যদি আল্লাহ জান্নাত দেয়, তারপরও জায়গা ফাঁকা থাকবে। ঠিক নেই? ওই 7 আকাশে উঠার পরে আল্লাহ রসুল বলেন, আমাকে ওখানে নেওয়ার পরে আমি তাকায় দেখলাম 7 আসমানের উপরে জান্নাত। এজন্যই 5 ওয়াক্ত নামাজি ওয়ালা মুসল্লি যখন মারা যায়, ওর রূহটাকে 7টা আসমান ভেদ করে জান্নাতে পৌঁছায় দেওয়া হয়। খালি কি পৌঁছায় দেওয়া হয়? না না, আল্লাহ রসুল বলেন ফেরেশতারা আহলান সাহালান বলে বলে প্রত্যেকটা আসমান ভেদ করে আর অভ্যর্থনা জানায়। এইভাবে 7 আসমানের উপরে জান্নাতের ভিতরে নিয়ে ওর রূহটা রেখে দেয়। বান্দার লাশটা থাকে কবরে, রূহটা থাকে জান্নাতে। ওখান থেকে রূহ শান্তি পায়, বিদায় তার দেহের ভিতরে শান্তি লাগে। ঠিক নেই? হ্যাঁ, এটা বুঝতে হলে অনেক সময় লাগবে বুঝানে। আল্লাহ রসুল বলেন সিদরাতুল মুনতাহা যখন আমি গেলাম, জান্নাত আমাকে দেখানো হলো। জান্নাতের ভিতরে আমি ঢুকলাম, অনেক সময় ধরে আমি জান্নাত দেখলাম। আমি আমার রুম, আমার যেই বিল্ডিংটা আল্লাহ আমার জন্য বানায় রাখছে, যেই প্রাসাদ আমার জন্য বানায় রাখছে, আমি যেই প্রাসাদের ভিতরে অবস্থান করব, আল্লাহ রসুল বলেন ওই প্রাসাদের কাছে যখন আমি গিয়া দাঁড়াইছি, আমি ওটার ভিতরে ঢুকবো, আমার জন্য আল্লাহ তাআলা কি বানায় রাখছে আমি দেখবো। জিবরাইল বলেন, ও পয়গম্বর, সময় এখন আসে নাই, দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আপনি আসবেন। আমাকে হাত দেখতে দেয় নাই। আমি জান্নাতটা দেখার পরে আমি দেখলাম সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, বড় বড় পাতা। আল্লাহ রসুল বলেন
হাতির কান যত বড় তার থেকে বড় বড় পাতা, মটকার মতন এক একটা বড়ই ফল। আমি ওখানে দেখলাম জিব্রাইল আমাকে ডেকে বললেন, ও পয়গম্বর, আপনি এখন চলে যান, আমি আর আপনার সাথে আর যেতে পারবো না, উপরে আর ওঠা আমার জন্য সম্ভব না। পয়গম্বর বললেন, কেন? আপনি তো দুনিয়ার থেকে আমাকে নিয়ে আসলেন 7 তবক আসমানের উপরে, এখন কেন যাইবেন না? আল্লাহর দরবারে আমি একা কিভাবে যাব? আপনি কেন যাবেন না? জিব্রাইল বলেন, ও পয়গম্বর, আপনি জানেন না আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দিয়েছেন। এক একটা পাখার সীমানা হলো পশ্চিম থেকে পূর্ব সীমান্ত পর্যন্ত, এত বড় বড় পাখা। আল্লাহ রাসূল বলেন, জিব্রাইলকে আমি জীবনে 2 বার তার পূর্ণ আকৃতিতে আমি দেখেছি। এর মধ্যে একবার হলো ওই সিদরাতুল মুনতাহার ভিতরে আমি দেখলাম যে মহাশূন্যের ভিতরে যখন পাখাগুলা তিনি ছেড়ে দিয়েছেন, পুরা মহাশূন্যটা ঢেকে গেছে। জিব্রাইল বলেন, আমি আর সামনে উপরে আর যেতে পারবো না, আপনি একা যান। আল্লাহ রাসূল বলেন, কেন আপনি আর যেতে পারবেন না? আমি যদি আর এক চুল পরিমাণ উপরে ওঠার চেষ্টা করি, আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমার 600 পাখা পুড়ে ছাই হয়ে যাবে, ওঠার কোনো অনুমতি নাই, এখানে স্টপ, এর উপরে যাওয়ার আর সুযোগ নাই, আপনি একা চলে যান। আল্লাহর রাসূল বলেন, আমি নীরব নিস্তব্ধ এলাকা পাড়ি দিতেছি, 4টা নহর জান্নাতুল ফেরদাউস থেকে প্রবাহমান হয়ে আছে। এর 2টা নহর ফোরাত নদী থেকে, আরো একটা নদী, এই 2টা নদী জান্নাত থেকে চলে আসছে। এটা বুঝবেন না ভাই, এখান থেকে নদী দুনিয়াতে আসলো কেমনে, এ বুঝতে হলে বহুত সময় লাগবে। যাক, এদিকেও আমি যাব না। আল্লাহ রাসূল বলেন, আমি চললাম একা, চলে আসলো আর একটা বাহন, সিংহাসন মসনদ চলে আসলো। সূরাতু আর রহমানের ভিতরে আল্লাহ বলেছেন, রফ রফ নামক সিংহাসন চলে আসলো। ওটা আরো দ্রুতগামী, কত দ্রুতগামী আল্লাহ ছাড়া কেউ জানে না। ওটার ভিতরে যখন আমি উঠলাম, মুহূর্তের মধ্যে এলাকা পাড়ি দিতেছি, মহাশূন্য, শুধু শূন্য, মহাশূন্য পাড়ি দিতেছি, এক একটা এলাকা নীরব নিস্তব্ধ। পাড়ি দিতে দিতে আমি বিভিন্ন জিনিস দেখতেছি, বড় বড় ফেরেশতা, আজরাইল থেকে শুরু করে অনেক ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করে 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 যখন আমি এমন একটা জায়গার ভিতরে গিয়ে পৌঁছায় গেলাম, ওখানেও চতুর্দিকে মহাশূন্য। আমি চলতেছি, একটা জায়গার ভিতরে গিয়ে রব রব যখন থেমে যায়, হঠাৎ করে আওয়াজ আসলো, সালাম দিল রবের পক্ষ থেকে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সালাম দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি এমন জায়গায় দাঁড়িয়ে আছেন, এটাই হলো আমার আরশে আযীম। বিশ্বাস হয়নি? হ্যাঁ, আল্লাহ রাসূল যদি সফর না করাইতো তাহলে নাস্তিকটা আবার প্রশ্ন করতো, এত কিছু বলে আল্লাহ বানাইছে, কেউই তো দেখতে আইলো না। কি বুঝেন নাই? কেউই তো দেখলো না, এজন্য আল্লাহ কয়, না, আপনি একটু দেখে যান, গিয়া দুনিয়ার মানুষের জানাই দেন, যারা বিশ্বাস করবে ওরা জান্নাতি, যারা বিশ্বাস করবে না ওরা নাস্তিক। কথা ঠিক না? ঠিক। আল্লাহ কইছে, আপনি বিশ্বাস করলে আপনি আস্তিক, না করলে আপনি নাস্তিক। কথা ঠিক না? ঠিক। ওই যে আরিফ বিন হাবিব সাহেব এক জায়গায় মেরাজের বয়ান করতেছে, এক নাস্তিক দেখ দিয়ে কইতেছে, আমি এটা বিশ্বাস করি না, এটা মানি না, এটা কেমনে সম্ভব? তোর মেমোরি হইছে জিবি কম, তোর ভিতরে ঢুকবে কেমনে? কথা ঠিক না? ঠিক। এটা ঢুকাইতে হলে মাথার ভিতরে মেমোরি বেশি লাগবে, মেমোরি বেশি থাকলে তাইলে না ঢুকবে। তো আল্লাহ রাসূল বলেন, ওখানে অনেক কথা, রাইতু রব্বি আযজা ওয়া জাল্লা। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস যে আল্লাহ রাসূল স্বচক্ষে তার রবকে দেখেছে। এখন প্রশ্ন, কেমনে দেখলেন, কিভাবে দেখলেন, চেহারা কেমন, হাত কেমন, এই সমস্ত অবান্তর প্রশ্ন করবে বিদায় আল্লাহ রাসূল বর্ণনা করেন নাই। কথা ক্লিয়ার? দুনিয়া এসে বলেন না যে আমার রবরে আমি কেমনে দেখছি, এই কথা কিন্তু রাসূল বলেন নাই, কারণ বলতে গেলে প্রশ্ন শেষ নাই। কথা ঠিক না? ঠিক। এজন্য সব প্রশ্নের
প্রশ্নর জবাব বন্ধ করার জন্যই আল্লাহ রাসূল হাদিসেও বর্ণনা করেন নাই যে আমি ওখানে আমার রবকে কিভাবে দেখে আসছি, কারণ এই বর্ণনা করতে গেলেই খালি প্রশ্ন আর প্রশ্ন। কথা ঠিক না ঠিক? এই মুখ বন্ধ করার জন্যই আল্লাহ রাসূল বর্ণনা করেন না। এজন্য এক হাদিস খালি কয়া দিয়েছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদর, কয় পূর্ণিমার চাঁদ যেভাবে দেখা যায় জান্নাতীরা ওইভাবে তার রবকে দেখতে পাবে। বাস এক কথা বলে দিছি, শেষ। ওখানে অনেক কথা, যান আপনারে আমি আনলাম, এখন সব দেখছেন তো সচক্ষে, যান এখন 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম, আর সূরা বাকারার শেষ 2 আয়াত দিয়া দিলাম, আর যারা আমার সাথে শিরিক করবে ওইগুলারে মাফ করবো না, বাকি সবগুলার আমি ক্ষমা করে দিব। জান এই 3টা হাদিয়া দিলাম, নিয়ে আপনি জানগা। অনেক কথা। ষষ্ঠ আসমানে আসার পরে মুসার সাথে দেখা, সেখানে বলছে আপনার রব কি হাদিয়া দিছে, কয় অনেক হাদিয়া দিছে, যা খুশিতে কলজা বইরা গেছে, 50 ওয়াক্ত নামাজ। কোন আমার উম্মতরে 2 ওয়াক্ত দিছে, হেইয়া ঠেলাঠেলি মারামারি ভিডিতে ওয়াইলান রয়ে যায়, নামাজ পড়ে না। আর আমনের উম্মতের শুনছি নাকি তারা দুর্বল, এখন নামাজ দিছে 50, সব পালাই যাবে এলাকা ছাইরা, নামাজ তো পড়তই না। আপনি যান আবার রবের কাছে যায় কমায় আনে, পরে গেছে যায় 5 কমাইছে, এইভাবে প্রায় 9 বার। কয়বার? 9 বার 5 করে কমাইছে, 5 নং 45 মাইনাস। মুসার কাছে যখন আইছে তখন কয় আপনি আরো যান কমায় নেন, আমার উম্মতরে দিয়েছে 2, আপনার এখনো 5 আছে, আরো কমান। পড়তো না, যান গা আপনি, যান তাড়াতাড়ি যান। আল্লাহ রাসূল কয় 9 বার গেছি, এখন লজ্জা লাগে, আর 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 ভাল লাগে না, আর যাইতে পারবো না, না এই 5ই থাক। সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে রব যেটা কুদরতি জবান দিয়ে বলছে 50-85, যেই উম্মত 5 করবে এর 85 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে। দেখছেন নি, আল্লাহর কথার কোনো খেলাপ নাই, আল্লাহর কথার। এখন 5 করলে কত পাওয়া যাবে? তাহলে 1-এ 10, 5-এ, দেখছেন নি সব। কিন্তু আগের নবীর কোন উম্মতরা পায় নাই যেটা আমরা পাইছি। এরপরও কপাল পোড়া ফজর পড়ে না, কথা ঠিক না ঠিক? এরপরও কপাল পোড়া জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। আর এই ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এরাই রজবে রোজা আর নামাজ তালাশ করে। হুজুর রজবের নফল কবে গেল? কইলেন না। রজবের রোজা কবে গেল? রজব মাসটা গেল গা। আর নামাজের কথাও কইলেন না, রোজার কথাও বললেন না। এই কপাল পোড়া ফজর ফরসুতনি, দাড়ি কাটস করে। হ্যাঁ, ফজর নাই, জোহর নাই, আসর নাই, বেপরতায় চলো, আর তুই নফল তালাশ করো। বেড়া লইয়া দৌড়াদৌড়ি, খুঁটির খবর নাই, কথা ঠিক না বেঠি? ঘর ঠিক করতে হইলে আগে লাগবে খুঁটি, খুঁটি আগে ঠিক কর, তারপরে বেড়া নিয়ে দৌড়াদৌড়ি কর। আগে খুঁটি নাই, বেড়া নিয়ে দৌড়াদৌড়ি করে, কথা ঠিক না বেঠি? রাসূল বলেন ওই 5 নিয়ে আইসা দেখি যে জমজমের পানি দিয়ে ওযু করছি, এই পানি এখনো গড়াইতেছে। যেই ঘর থেকে উম্মে হানির আমার চাচাতো বোনের ঘর থেকে আমি বের হইছি, এই দরজার কড়া এখনো নড়তেছে। অথচ এত লম্বা সফর করে আসলেন ভাই, কিভাবে আল্লাহ তাআলা সবকিছুকে স্টপ করে রাখছেন। যারা ঘুমাইতেছে ঘুমাইতে থাক, কতকাল ঘুমাবি। এজন্য অনেক বর্ণনায় আছে, কেউ বলতেছে এমন একটা রাত আমাদের অতিক্রম হয়েছে যে খালি ঘুমাই আবার উঠি, ঘুমাই আবার উঠি, কিরে রাত শেষ হয় না। এহলে কুদরতির নিদর্শন। আল্লাহ তাআলার, আল্লাহ রসুলের জীবনে যত মুজিজা, একজনে লেখছে 5000, কত? 5000 রসুলের জীবনে মুজিজা ঘটছে। এই যত মুজিজা, অলৌকিক ঘটনা রসুলের জীবনে ঘটছে, এর মধ্যে সব থেকে বড় মুজিজা হলো মেরাজ। বিশ্বাস হয় সবার? বিশ্বাসী হইলে তাহলে ইমানদার, অবিশ্বাসী হইলে নাস্তিক, কথা ক্লিয়ার, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে হাদিয়া দিবেন 5 ওয়াক্ত নামাজ। আমরা পড়ব তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব ভাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।